হতাশা দিয়ে শেষ হয়েছে টাইগারদের ম্যাকায় পর্ব। বাংলাদেশের পরবর্তী গন্তব্য দেশের বাইরে যদি বলি সেটা সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং তার আগে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে, টেস্ট রয়েছে। তবে বাংলাদেশ দল ম্যাকায় পর্ব শেষ করলেও এখনই আসলে ম্যাকায় ছাড়তে পারছেন না। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে যে শিডিউলটা আসলে তারা করেছেন সেটি হচ্ছে ২৭ তারিখে বাংলাদেশ দলের বাংলাদেশের পথে যাত্রার। তবে সেটা যেহেতু হয়নি, ১.৫ দিনে বাংলাদেশ দল ম্যাচ হেরেছে। এখন বাংলাদেশ দলকে কিন্তু অপেক্ষা করতে হচ্ছে ম্যাকাইতে, কারণ ফ্লাইটটা আসলে চেঞ্জ করার এখন সুযোগ নেই। যে কারণে বাংলাদেশ দলের ক্রিকেটারদেরকে আমরা দেখেছি আজকের দিনে তারা হোটেল বন্দী রয়েছেন। তবে কয়েকজন ক্রিকেটার নিজ উদ্যোগে ম্যাকায় ছাড়ছেন, অনেকেই অবশ্য ঢাকার পথেও যাচ্ছেন। আমরা গতকাল থেকে শুনেছি যে ২-১ জন ক্রিকেটার হয়তোবা ঢাকায় চলে যাবেন নিজেদের খরচে। আমরা যেমনটা শুনেছি, নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তিনি তার পরিবারকে নিয়ে এসেছেন অস্ট্রেলিয়াতে। তারা যদিও ম্যাকাইতে নেই, সিডনিতে আছেন, তারা সেখানে তার পরিবারকে নিয়ে সময় কাটাবেন। নাজমুল হোসেন শান্ত আজই মূলত চলে গেছেন সিডনিতে। তাছাড়া যদি বলি কোচিং স্টাফ থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের বাকি যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু অস্ট্রেলিয়াতে ম্যাকাইতে এখন পর্যন্ত রয়ে গেছেন। তবে এখানে থেকে যে একেবারে বিশ্রামে থাকছেন তাও নয়। আমরা টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যেহেতু স্কিল ট্রেনিংটা এখন আর করছেন না ক্রিকেটাররা, যেহেতু আনুষ্ঠানিক শিডিউল তাদের ছিল না, সেক্ষেত্রে ক্রিকেটাররা মূলত হোটেলে জিম সেশনটা করবেন। বাংলাদেশ দল ম্যাকাইতে বাজেভাবে টেস্ট হারলেও একটা দারুণ স্মৃতি নিয়ে যাবে। অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে এসে ডারউইনে আধিপত্য দেখিয়ে ৯ উইকেটের জয় নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটকে এবং কি বাংলাদেশের ক্রিকেট সমর্থকদেরকে অনেক বেশি উৎসাহিত করবে এবং এই আত্মবিশ্বাসটা নিয়ে সামনের যে সিরিজগুলো রয়েছে সেই সিরিজগুলোতে ভালো করার একটা মানসিকতা তৈরি হবে ক্রিকেটারদের মাঝে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।